লক্ষ্মীর ভাণ্ডার এই মুহূর্তে পশ্চিমবঙ্গে যতগুলো সরকারি প্রকল্প রয়েছে তার মধ্যে সবথেকে জনপ্রিয়তম প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার। ইতিমধ্যে কিছুদিন আগে আপনারা সকলে দেখেছেন রাজ্য বিধানসভায় রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য পশ্চিমবঙ্গের বাজেট পেশ করেছেন এবং সেখানে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আলাদা করে বরাদ্দ হয়েছে 26,000 কোটি টাকা। মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলন করতে এসে বলেছিলেন যে ইতিমধ্যেই 50,000 কোটি টাকা লক্ষ্মীর ভাণ্ডারকে দেয়া হয়েছে এবং আরও নতুন করে 26,000 কোটি টাকাই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য বরাদ্দ করা হয়েছে। তিনি আরও জানিয়েছেন যে 2 কোটির থেকে বেশি মহিলা লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা ইতিমধ্যেই উপভোগ করছেন। এই যে কিছুদিন আগে দুয়ারে সরকার হলো সেখানেও আরও বেশ কিছু সংখ্যক লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করেছেন বহু সংখ্যক মহিলা। সর্বমোট 2.5 কোটির কাছাকাছি মহিলা লক্ষ্মীর ভাণ্ডারের এই সুবিধা উপভোগ করেন। যদিও আমরা দেখেছিলাম যে এই লক্ষ্মীর ভাণ্ডার, রূপশ্রী, কন্যাশ্রীর মতো বিভিন্ন জনমুখী প্রকল্প যা মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে এসেছিলেন, এই ধরনের প্রকল্পগুলোকে সিপিএম থেকে শুরু করে বিজেপি সকলেই ভিক্ষা ভাতা নানান কটাক্ষ করেছেন। সব থেকে বেশি মুখর যারা হয়েছিল তারা সিপিএম। আরও ভালো করে বলতে হয় সিপিএমের যুব সমাজের যে সমস্ত নেতৃত্বরা আছে তারা বারংবার লক্ষ্মীর ভাণ্ডারকে ভাতা, ভিক্ষা ইত্যাদি নানান খোঁটা দিয়েছিলেন। সেই সিপিএমে এবার উলটপুরাণ। সিপিএম এবার লক্ষ্মীর ভাণ্ডার সহ বিভিন্ন সরকারি প্রকল্পের প্রচারে নেমেছে। হ্যাঁ, ঠিক শুনছেন, সিপিএম লক্ষ্মীর ভাণ্ডারে প্রচারে নেমেছে। সে বিষয়ে তো আজকের পর্ব থাকবে, কিন্তু আপনাদের জানিয়ে রাখি যে লক্ষ্মীর ভাণ্ডারে যারা যারা এই কিছুদিন আগে হয়ে যাওয়া দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছেন সেই আবেদনের স্থিতি কি, আবেদন কতদূর পর্যন্ত হয়েছে, আপনার আবেদনটি মঞ্জুর হয়েছে নাকি ক্যান্সেল হয়ে গিয়েছে, সমস্ত বিষয় জানতে আমরা একটি সম্পূর্ণ ভিডিও করছি। কোথায় গিয়ে কিভাবে কোন ওয়েবসাইটের মাধ্যমে সম্পূর্ণ ডিটেল জানা যাবে সেটি নিয়ে ভিডিও করব। সেই ভিডিও আসবে আমাদের এই চ্যানেলেই। আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী, আপনারা দেখছেন বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেল। যারা প্রথমবারের জন্য চ্যানেলে এসেছেন তারা জানেন যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিতে হবে, যাতে যখনই নতুন কোনো ভিডিও চ্যানেলে আসবে সরাসরি সেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। চলুন তাহলে আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পর্বে প্রবেশ করা যাক। যে কথা বলছিলাম, লক্ষ্মীর ভাণ্ডার, শুধু লক্ষ্মীর ভাণ্ডার নয়, লক্ষ্মীর ভাণ্ডার সহ পশ্চিমবঙ্গে নানান জনমুখী প্রকল্প সৃষ্টি করেছেন এবং সাফল্যের সঙ্গে তার বাস্তবায়ন ঘটিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। লক্ষ্মীর ভাণ্ডার পশ্চিমবঙ্গের প্রায় 2.5 কোটি মহিলা উপভোগ করছেন। সেই লক্ষ্মীর ভাণ্ডারকেই সিপিএম এর নেতা নেত্রীরা একসময় কটাক্ষ করেছে, ভিক্ষা বলেছে, ভাতা বলেছে। তারা বলেছে আপনার ঘরে তো 500 টাকা পৌঁছে যাচ্ছে, কিন্তু আপনার ঘরের বেকার ছেলেটার চাকরি কিভাবে হবে? 500 টাকা আপনাকে দিয়ে আপনার ছেলের চাকরিটা চুরি করে নিল। এরকম নানান কটাক্ষ সিপিএম এর যুব থেকে মাঝারি থেকে বয়স্ক নেতারা করেছেন। চলুন চট করে তাদের সেই কটাক্ষগুলো একবার আগে শুনে নেওয়া যাক। ভান্ডারে 500 টাকা ঢুকলো কিনা 5 বার দেখতে যান। গ্রাহক সেবা কেন্দ্রে মানা করব না, কিন্তু বেটার হাতে যদি কাজ না জুটে, খাতাতে তো 500 ঢুকে যাবে, কিন্তু ঘরে লক্ষ্মীর বউয়া জুটবে না, এটা কিন্তু মনে রাখবেন। তো এনার হনুমান জয়ন্তী, ওনার লক্ষ্মী তো এনার অন্নপূর্ণা। কি লড়াই এটা? ফলে মুখ্যমন্ত্রী যদি মনে করেন 500 টাকা দিয়ে লোক কিনে নিয়েছে, মাথা কিনে নিয়েছে। শুনলাম সিপিএম নেতাদের লক্ষ্মীর ভাণ্ডারকে করা কটাক্ষের ভিডিও, দেখলাম তারা ঠিক কিভাবে লক্ষ্মীর ভাণ্ডারকে কটাক্ষ করেছেন এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রাপকদের প্রকারান্তরে অপমান করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান কটাক্ষ তারা তো প্রতিদিনই করেন, এগুলো তাদের অভ্যাসের মধ্যে পড়ে, সেটি নিয়ে নয় আর নতুন করে শব্দ খরচ করলাম না। কিন্তু এই সিপিএমই 2021-এর পরবর্তী সময়, 2024 ভোটের পরবর্তী সময় উপলব্ধি করতে পেরেছে যে তারা যে বারংবার লক্ষ্মীর ভাণ্ডারকে কটাক্ষ করেছে, তারা যে বারংবার লক্ষ্মীর ভাণ্ডারকে ভিক্ষা ভাতা ইত্যাদি নানাভাবে আক্রমণ করেছে, তাতে করে আখেরে তাদের কোনো লাভই হয়নি, বরং তাদের যে ভোট ছিল সেই ভোট, তাদের যে জনসমর্থন ছিল সেই জনসমর্থন তাদের কাছ থেকে দূরে সরে গিয়েছে। তারা জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। তাদের পার্টি কংগ্রেসে উঠে এসেছে সেই তথ্য। সংবাদ প্রতিদিনে প্রকাশিত খবর অনুযায়ী ভুল সংশোধন, লক্ষ্মীর ভাণ্ডারের সমালোচনা বুমেরাং হয়েছে শিকার সিপিএম এর এরিয়া সম্মেলনে। নির্বাচনী আবহে প্রকল্পকে উৎকোচ বলে মন্তব্য করেছিলেন একাধিক সিপিএম নেতা নেত্রী, তা ভুল ছিল বলে মানছে লাল ব্রিগেড। অর্থাৎ
সিপিএম বুঝতে পেরেছে লক্ষ্মীর ভাণ্ডারকে ভিক্ষা, উৎকোচ এসব নানান ভাষায় আক্রমণ করে আলটিমেটলি তারা যে ভুল করেছিল সেটি তারা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে। আর তাই এবার ভুল সংশোধনের পালা। তারা কিভাবে ভুল সংশোধন করছে? ভুল সংশোধন করতে তারা লক্ষ্মীর ভাণ্ডার সহ বিভিন্ন সরকারি প্রকল্প যা মমতা বন্দ্যোপাধ্যায় উদ্ভাবন করেছেন সেই সরকারি প্রকল্পগুলোর প্রচারে নেমেছেন। কোথায় এই ঘটনা ঘটেছে? পশ্চিম মেদিনীপুরে। পশ্চিম মেদিনীপুর জেলা সিপিএম এর পক্ষ থেকে লক্ষ্মীর ভাণ্ডার সহ নানান সরকারি প্রকল্পতে কিভাবে আবেদন করা যাবে, কোথায় গেলে আবেদন করা যাবে, ফর্ম কিভাবে ফিল আপ করা যাবে, সেই সমস্ত নিয়ে একটি বই বের করা হয়েছে। সেই বই নিয়ে তারা প্রচার করছেন, মানুষের কাছে যাচ্ছেন। অর্থাৎ নিজেদের ফেলা থুতু নিজেরা চাটছেন। যেই সিপিএম মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছে, যেই সিপিএম মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে আক্রমণ করেছেন, যেই সিপিএম যারা লক্ষ্মীর ভাণ্ডার পায় তাদেরকে ভিক্ষা ভাতা নানানভাবে কটাক্ষ করেছেন, সেই সিপিএমই মানুষের দরজায় দরজায় কিভাবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করা যাবে, কিভাবে জানা যাবে লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্পের আবেদন গৃহীত হয়েছে কিনা, কিভাবে অন্যান্য সরকারি সুযোগ সুবিধা পাওয়া যাবে, সেই সমস্ত বিষয় নিয়ে বই বানিয়ে মানুষের কাছে যাচ্ছে। নিজেদের ভুল সংশোধন করতে তারা রাস্তায় নেমেছে। চলুন এই বিষয়ে পশ্চিম মেদিনীপুর জেলা সিপিএম এর নেতা কি বলছেন একবার শুনে নিই। হ্যাঁ, আমরা একটা বই প্রকাশ করছি, কিছু না, সেখানে প্রকল্পগুলোর বর্ণনা, সেই প্রকল্পগুলো পাওয়ার কি কি নিয়ম আছে, কারা পাবে। শুনলাম সেই সিপিএম নেতার বক্তব্য। অর্থাৎ ভাঙবো তবু মচকাবো না। তারা বলছে এই প্রকল্প তো সরকারি প্রকল্প, এর সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। একদম ঠিক বলেছেন, সরকারি প্রকল্প, দলের কোনো সম্পর্ক নেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো হতে পারেন, কিন্তু তিনি মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে পশ্চিমবঙ্গের 10 কোটি মানুষকে সমান নজরে দেখছেন। তিনি ধর্ম, বর্ণ, দল, মত, রাজনীতির ঊর্ধ্বে উঠে সব মানুষের জন্য কাজ করছেন। তা আপনাদের বক্তব্যে পরিষ্কার। আপনারা মানতে বাধ্য হচ্ছেন যে সরকারি প্রকল্প সবার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সরকারি প্রকল্প এনেছেন। কটাক্ষ করতে ছাড়েনি সেই জেলারই তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব। তারা কি বলছেন একবার শুনে নিই। বিনা পয়সায় রেশনের চাল, তারপর থেকে একের পর এক কন্যাশ্রী, যুবশ্রী, যুবশ্রী, স্বাস্থ্যসাথী সমস্ত কিছু একের পর এক তিনি করে গেলেন। আর এতদিন ধরে সিপিএম বিরোধিতা করে গেল, আজকে সিপিএম বলছে যে না, এই প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় যেগুলো করেছে এগুলো বাস্তবায়ন করার দরকার। যে দেরিতে সিপিএম বুঝলো যে বোধহয় মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রকল্পগুলো আমরা যদি বিরোধিতা করি তাহলে মানুষ আমাদের কাছ থেকে আরো বিচ্ছিন্ন হয়ে যাবে। শুনলাম তৃণমূল কংগ্রেস নেতার বক্তব্য। অর্থাৎ একথা স্পষ্ট পরিষ্কার যে সিপিএম মানতে বাধ্য হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যে জনমুখী প্রকল্প, সেই জনমুখী প্রকল্প পশ্চিমবঙ্গের আনাচে কানাচে প্রতিটি প্রান্তরের, প্রতিটি পাড়ার, প্রতিটি অলির গলির মানুষকে স্পর্শ করেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পের মাধ্যমে সমাজের নিম্নবিত্ত, মধ্যনিম্নবিত্ত, মধ্যবিত্ত প্রত্যেকটি মানুষ উপকৃত হয়েছে এবং তার ফল মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার ভোটের পার্সেন্টেজ বাড়িয়ে, আসন বাড়িয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর আসনে বসছেন। সামনে 2026 মমতা বন্দ্যোপাধ্যায় কনফিডেন্ট, আত্মবিশ্বাসের সঙ্গে তিনি বিধায়কদের বলেছেন ভয় পাওয়ার কিছু নেই, আমরা একা লড়বো, আমরা 2/3 আসনে জিতে পুনরায় ক্ষমতায় আসব। মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলতে পারছেন তার কারণ তিনি জানেন তার জনমুখী প্রকল্প পশ্চিমবঙ্গের সমস্ত স্তরের মানুষকে একত্রিত করে, ঐক্যবদ্ধ করে তৃণমূলের পক্ষে ভোটদান করতে সাহায্য করবে। আর সিপিএম এতদিন ধরে যেই কটাক্ষ করেছিল সেই কটাক্ষ ফিরিয়ে নিয়ে রাস্তায় নেমেছে নিজেদের ভুল সংশোধন করতে। সিপিএম এর ভুল তো সিপিএম বুঝতে পারলো, সেই ভুলের সংশোধন করতে তারা রাস্তায় নেমেছে। এবার দেখার বিজেপি কবে নিজেদের ভুল বুঝতে পারবে, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার কবে নিজেদের ভুল বুঝতে পারে, সেই দিকে নজর থাকবে আমাদের। নজর রাখুন আপনারাও। আর আপনাদের কাছে অনুরোধ, আজকের বিষয় সম্পর্কে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।